নমস্কার। আমি উজ্জ্বল সরকার চলে এসেছি আরেকটি নতুন ব্লগস নিয়ে চলে এসেছি আজকে মৃতপ্রায় মরালী নদীর পাশে। বন্ধুরা দেখুন মরালী নদীর ম্যাপটা আগে দেখুন। তারপর আমি মরালী নদী সম্পর্কে বলবো। কি বন্ধুরা সামনে আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মরালী নদীর এবং তার মৃত চিত্র। আজকে আমরা জানবো নদীয়া জেলার একটি মরে যাওয়া মৃত নদী রয়ে গেছে তার উপত্যকা এই সম্পর্কে। তো বন্ধুরা বিখ্যাত লেখক আপনারা জানেন সৈয়দ ওয়ালিউল্লাহ তার একটি অসামান্য উপন্যাস 'কাঁদো নদী কাঁদো' উপন্যাসে মানুষের চেতনা প্রবাহে এক মৃত নদীর কথা বলেছেন। এই নদীটি একসময়ে উত্তর ২৪ পরগনার মোটামুটি বনগাঁর ওই দিক থেকে প্রবাহিত হয়ে একেবারে নদীয়া জেলার গঙ্গাতে মিশে গিয়েছিল এবং একসময় স্রোতস্বিনী ছিল নদীটি জানেন। এখন কিন্তু মৃত নদী তার উপত্যকা রেখে গিয়েছে। দেখুন আমি নদীয়া জেলার মৃত নদীগুলোকে দেখিয়ে দিলাম ইনসেটে। অষ্টাদশ শতাব্দীর যে ম্যাপ নদীয়া জেলার প্রকাশিত হয়েছিল সেখানেও কিন্তু এই নদীর অস্তিত্ব দেখা যায়। মরালী নদীর পাড়েই কিন্তু রাজা রাঘব রায় তার রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন এবং শ্রীনগরে সেটি অবস্থিত। এখনও কিন্তু সেই গড়টি রয়েছে। শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র এই নদী দিয়ে বহুবার কিন্তু এই রাজবাড়িতে এসেছেন এবং একসময় এই নদী দিয়ে কিন্তু বাণিজ্য হতো। শোনা যায় নবাব সিরাজদৌল্লাও তার বাণিজ্য তরী এই নদী দিয়েই একবার ভাসিয়েছিলেন। দেখুন আমি ইনসেটে আরেকটি ছবি দেখাচ্ছি, মৃত উপত্যকা পড়ে রয়েছে মরালীর। যাই হোক বন্ধুরা, বর্তমানে এই নদীটি হারিয়ে যাওয়ার বিভিন্ন কারণ রয়েছে। যেমন এই নদীর উৎস এবং মোহনাতে পলি জমে গেছে, উদ্বাস্তু মানুষ এই নদী দখল করেছে এবং নদীর বহু এলাকা কিন্তু এখন মানুষের দখলে চলে গেছে এবং নদী তার উপত্যকা হারিয়ে ফেলছে। যাই হোক বন্ধুরা, একটি মৃত নদী আপনারা দেখতে পাচ্ছেন। নদী আজও কাঁদছে। এখন এখানে জ্যোৎস্নার আলো পড়লেও জলের সেই কুলুকুলু ধ্বনি কিন্তু আর দেখা যায় না। একসময় এই নদীতে কুমির শিকারের কথা পর্যন্ত পাওয়া যায় বন্ধুরা। খুবই স্রোতস্বিনী ছিল নদীটি এবং তার শাখা নদী কিন্তু ছিল। তার মধ্যে যেমন হাঙর ছিল, কানাগঙ্গা ছিল, বাস্কো ছিল এবং এই নদীটি কিন্তু বিশেষভাবে কয়েকটা বিল, বিখ্যাত বিল তৈরি করে গেছে। যেমন সাতশলাকির বিল, পদ্ম বিল ইত্যাদি। এই যে কথা বলতে বলতে আমি চলে এসেছি নদীয়া জেলার সেই রাজপ্রাসাদ যেখানে রাজা রাঘব রায়ের গড় ছিল। এটি কিন্তু শ্রীনগরে অবস্থিত এবং মরালী নদীর সঙ্গেই এই গড়টি সংযুক্ত ছিল এবং এই নদী দিয়েই কিন্তু যাতায়াত করতো রাজারা এবং রাজা কৃষ্ণচন্দ্র বহুবার কিন্তু এই রাজবাড়িতে এসেছেন। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু ভিডিওর একেবারে শেষের দিকে চলে এসেছি। মৃত নদীর উপত্যকা আরও আমি দেখিয়ে দিলাম। যাই হোক সবাই ভালো থাকবেন এবং নদী যদি পুনরায় সংস্কার করা যায় তাহলে ভালো লাগবে। ধন্যবাদ।